আমি এখন যে রাস্তা বা সড়কটা দিয়ে হাঁটছি, এই রাস্তা বা সড়কটি প্রতিনিয়ত মানুষের সাথে একটা প্রতিশোধ নেয়। এই সড়কটি মানুষের সাথে প্রতিশোধ নেয়, কারণ এ কারণেই নেয়, এই রাস্তাটা হাজারবার লক্ষবার চিৎকার করছে, মানে হাজারবার লক্ষবার চিৎকার করে বলছে যে আমাকে সংস্কার করো, আমাকে সংস্কার করো, আমাকে ভালো করো, আমাকে ঠিক করো। এদিক দিয়ে স্কুলের স্টুডেন্টরা যাতায়াত করে, এদিক দিয়ে রেজিস্ট্রেশনে মানুষ যখন বিভিন্ন জায়গায় যখন গন্তব্য যায় ব্যবহার করে আমাকে, আরও ভিআইপিরা এদিক দিয়ে যায়, কিন্তু আমাকে ঠিক না করে তোমরা এইভাবেই আছো। কারণে রাস্তা অভিশাপ দিচ্ছে, রাস্তা তার রাগে ক্ষোভে মানুষকে কষ্ট দিচ্ছে, ঝাঁকুনি দিচ্ছে, কারণ রাস্তাও কিন্তু কথা বলে। এই যে ঝকঝকে তকতকে যে রাস্তাটা আপনারা দেখছেন, কি স্বার্থ ছিল? কোন দরবেশ বাবা যে আসবে, কোন দরবেশ বাবার মন মজানোর উদ্দেশ্যে এই আধা কিলোমিটার রাস্তা ঝকঝকা চকচকা পাকা করলো, কিন্তু রেজিস্ট্রেশন থেকে জিআরপি মোড় পর্যন্ত যে আধা কিলোমিটার রাস্তা আসে সেটা করে ভাঙ্গা চূড়ায় রাখলো। কি স্বার্থ ছিল? কারণ দরবেশ বাবারা আসবে, কোন হয়তো দরবেশ বাবা আসবে, ট্রেনে আসবে, ট্রেনে করে নেমে ঝকঝকা চকচকা রাস্তা দিয়ে আবার রেল কারখানায় ডুববে। এটা তাদেরকে মানে দেখিয়েছে আর কি, মানে দরবেশ বাবাকে দেখিয়েছে যে রোড ঘাট সব কিছু ঝকঝকা চকচকা সৈয়দপুরে কোনো ভাঙাচুরা রাস্তা নাই, কিছু নাই, সব কিছু ঠিকঠাক আছে, এটা দেখে ফায়দা হাসিল করেছে। যে রাস্তা দিয়ে বর্তমান এখন আমি হাঁটছি, এটি হচ্ছে যে সৈয়দপুর রেল স্টেশনের গেট থেকে সৈয়দপুর রেলওয়ে কারখানার গেট মানে পর্যন্ত যে আধা কিলোমিটার রাস্তা আছে, প্রায় মানে কিলোমিটারের মানে কাছাকাছি, এই রোডটা একবারে ঝকঝকা চকচকা আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এই রোডটা কত সুন্দর, একবারে ঝকঝকা চকচকা। এখানে কি স্বার্থ ছিল রেল কর্তৃপক্ষের না কার? এটা কি স্বার্থ ছিল যে রেল স্টেশনের গেট থেকে রেল কারখানার গেট পর্যন্ত এই ঝকঝকা চকচকা রাস্তাটা, আবার রেল স্টেশনের গেট থেকে আবার জিআরপি মোড় মানে পর্যন্ত ওখানে রাস্তা দেখবেন ভাঙ্গা চূড়া কাদা উঁচা নিচা, ওখানে মানে শিক্ষা প্রতিষ্ঠান আছে, ওখান থেকে মানে দূর দূরান্ত থেকে যারা আর কি ট্রেনে করে বিভিন্ন জায়গা যাবে, তাদের মানে গন্তব্যে যাবে আর কি, ভিআইপিরা আসে রেল স্টেশনে, এখান থেকে ট্রেনে উঠে বিভিন্ন জায়গা যায়, এখান থেকে ট্রেনে উঠে বিভিন্ন জায়গা যায়, অনেক ভিআইপিরা আসে, সাধারণ মানুষরা চলাচল করে, তারপরে রুগীরা চলাচল করে, স্টুডেন্টরা চলাচল করে, এখানে স্কুল আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, তারপরে যারা মাঠে খেলতে আসে, পাশে একটা রেল মাঠ আছে, এই মাঠে খেলতে আসে, এই ধাক্কা চাক্কা কত কিছু সুবিধা নিশ্চয়ই নিয়েছে, না হলে এই আধা কিলোমিটার রাস্তা পাকা হলো, কিন্তু ওখান থেকে আবার ওই রেজিস্ট্রেশন থেকে জিআরপি মোড় পর্যন্ত এই আধা কিলোমিটার রাস্তা কি কারণে পাকা হলো না? ওই রাস্তাটা দীর্ঘদিন থেকে কাঁদে, চিৎকার করে, দীর্ঘদিন থেকে ওই সড়কটা রাস্তাটা চিৎকার করে এখন অভিশাপ দিচ্ছে, জনগণকে অভিশাপ দিচ্ছে, যাত্রীদেরকে অভিশাপ দিচ্ছে, সাধারণ পথচারী যারা আছে তাদেরকে অভিশাপ দিচ্ছে যে দেখো আমি চিৎকার করেছি, আমাকে তোমরা ঠিক করো না, এই কারণে ঝাঁকুনি কাপুনি বন্যায় পানি টানি ময়লার আবার ভাগারও আছে পাশে। দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে দেখেন, এই যে ময়লার একটা, আমার ভাষা আমি বললাম যে ময়লার ভাগারও, যখন মানে বৃষ্টি হয় তখন এই ময়লা টয়লা সহ একবারে পানি খেলে বন্যার মতো হয়ে যায়, রাস্তায় একটা বিচ্ছিন্ন অবস্থা হয়ে যায়, চলাচলের অনুপযোগী, চলাচল একবারে করাই যায় না। তাদের নিশ্চয়ই কোনো ফায়দা ছিল এখানে, তারা বড় ধরনের এটা থেকে ফায়দা নিয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে জিআরপি মোড় থেকে কারখানার গেট মানে স্টেশন পর্যন্ত যে রোডটা আছে এইটুতে মানে যাওয়ার কোনো অবস্থানই নাই, ভাঙা। আর দ্বিতীয়ত হচ্ছে গাড়িতে চললে মনে হয় যে পড়ে যায়, এমন একটা অবস্থা, মানে খুবই বাজে অবস্থা আর কি। আর পক্ষান্তরে দেখা যায় যে ওই দিক থেকে আবার বাকি রোডটুকু অনেক সুন্দর আছে, তো এইটুকু মানে জনগণের চলার জন্য একেবারে অনুপযুক্ত। আসলে এটা দৃষ্টি আকর্ষণ করা দরকার যে যারা এই দায়িত্বে রয়েছে তারা যেন এটার ব্যবস্থা নেয় খুব তাড়াতাড়ি। বৃষ্টি হলে এই রাস্তা চলাচলের একদমই অনুপযোগী হয়ে পড়ে এবং কি মানুষজন চলাচলি করতে পারে না, হাঁটু সমান পানি হয়ে যায়। আমরা দ্রুত এই রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছি, জনগণ যাতে চলাচলের উপযোগী হয় তার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সৈয়দপুরবাসীকে তারা ধোঁকা দিয়েছে। জিআরপি মোড় থেকে যদি করারই ইচ্ছা ছিল তাহলে জিআরপি মোড় থেকে রেল কারখানার গেট পর্যন্ত বা মিস্ত্রিপাড়ার যে মোড় আছে সেই মোড় পর্যন্ত করতে পারতো, কিন্তু সেটা না করে আধা কিলোমিটার রাস্তা, যেটা তাদের ফায়দা, দরবেশ বাবারা আসবে, বিভিন্ন পীর মুরিদরা আসবে,
সেই মুরব্বীদেরকে দেখাতে হবে যে আমি যেন কোনো ধাক্কা না পায়, ঝাঁকুনি না পায়, মানে কাঁপুনি না পায়। রেল স্টেশন থেকে রেল কারখানা যেগিয়ে রাস্তা সেই ঝকঝকা রাস্তা দিয়ে চলাচল করে বার করবে। বাহ, চমৎকার, তোমরা অনেক সুন্দর কাজ করো, তোমাদের সৈকত তো অনেক সুন্দর, তোমাদের সৈকত তো অনেক সুন্দর, তোমরা এত সুন্দর কাজ করো। আহা, তাহলে তো তোমাদেরকে ফায়দা দিতেই হয়। এভাবে ফায়দা নিয়েছে, এভাবে দালালিগিরি করেছে, পাম্পট্টি মেনেছে, নেতার কাছ থেকে, পীর সাহেবের কাছ থেকে ফায়দা নিয়েছে, দরবার করেছে, অনেক রকমের তারা সুবিধা নিয়েছে। আপনারা মাঠের রাজনীতি করেন, আপনারা দলের রাজনীতি করেন, ঠিক আছে, কিন্তু সড়ক বা রাস্তার রাজনীতি করবেন না, কারণ এটা নিয়ে মানুষ অনেক ভোগান্তির শিকার হয়। এমনিতেই তো রাস্তা ভাঙ্গাচুরা, তারপর আবার দেখেন যে ওপাশে দেখেন ময়লার একটা ভাগার, আমি আমার ভাষায় বলি যে একটা ময়লার একটা ভাগার আর কি। এমনিতেই তো রাস্তায় খানা খন্দে ভরা, অল্প বৃষ্টিতেই হাঁটু পানি জমে থাকে, এখান থেকে স্টুডেন্টরা যেতে পারে না, সাধারণ মানুষরা ঠিকভাবে পারাপার হতে পারে না। আবার এখানে ফিরে আবার ময়লার ঢাকার, এই ময়লার পানি, এই ময়লার সাথে যখন বৃষ্টি বদল আসে তখন কিন্তু এই ময়লা কিন্তু পুরো রাস্তায় কিন্তু একবারে ছড়িয়ে ছিটিয়ে যায়, মানে চলাচলের একবারে অনুপযোগী হয়ে পড়ে। আহা রাস্তা রে, আমাকে ক্ষমা করে দিস ভাই, তুই আমাকে ক্ষমা করে দিস। কি যে ফায়দা ছিল, আমার মনে হয় সে সময় যারা ছিল তাদেরকে এটা জবাব দিতে হবে যে কেন ওখান থেকে হয়নি, রেজিস্ট্রেশন থেকে রেল কারখানা গেট পর্যন্ত হয়েছে, জিআরপি মোড় থেকে রেজিস্ট্রেশন গেট পর্যন্ত কেন হয়নি, এটা জবাব দিতে হবে।